ইমানদারদের মরণকালে কিছু সুসংবাদ আছে, এইগুলিও আমাদের জানা দরকার, মনে রাখা দরকার। ইমানদারদের কবর জীবনেও অনেক সুসংবাদ আছে, সেগুলিও জানা দরকার, মনে রাখা দরকার। ইমানদারদের হাসরের মাঠেও কিছু সুসংবাদ আছে। বলেন তো আপনারা, ইমানদারদের এই সমস্ত সুসংবাদ কি আমাদের জানা দরকার? জানা দরকার। আমি একটা একটা করে বলি, আপনারা একটু শোনার চেষ্টা করেন। ইমানদারদের দুনিয়ার জীবনে যত সুসংবাদ আছে, এর মধ্যে একটা সুসংবাদ হল, কোন ইমানদার মুমিন মুসলমান দুনিয়ার জীবনে যত দুঃখ হয়, যত কষ্ট হয়, যত বিপদগ্রস্ত হয়, যত রোগে আক্রান্ত হয়, সবগুলির দ্বারা তার গুনাহগুলি মাফ হইতে থাকে। বেদিন কাফির দুনিয়াতে বিপদে পড়লে এই বিপদের দ্বারা তার কুফরি গুনাহ মাফ হয় না। বেদিন কাফির যদি দুনিয়াতে বিপদগ্রস্ত হইয়াও মারা যায়, বেদিন কাফির যদি দুনিয়াতে মহা বিপদেও আক্রান্ত হয়, এই বিপদের দ্বারা তার কুফরি গুনাহ মাফ হয় না। কিন্তু ইমানদারের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, কাঁটা ধরেন, কথার কথা, বড়ই গাছের তলে দিয়ে আপনি খালি পায়ে গেলেন, বড়ই গাছের ডালের বিভিন্ন কাঁটা যদি গাছের তলে পড়ে থাকে, তাহলে খালি পায়ে গেলে আপনার পায়ে কাঁটা ফুটতেও পারে। একটা বড়ইয়ের কাঁটা যদি আপনার পায়ে ফুটে, খুব মহা বিপদ না সামান্য? আল্লাহ রসুল বলেন, এই সামান্য কষ্টের বিনিময়েও আল্লাহ ইমানদারের গুনাহ মাফ করে। দুনিয়াতে বেদিন কাফিরের বিপদ আপদের দ্বারা তাদের গুনাহ মাফ হয় না, কিন্তু ইমানদারদের দুনিয়াতে যত কষ্ট করে, অভাবের কষ্ট, বিপদের কষ্ট, রোগের কষ্ট, টেনশনের কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, যত কষ্ট দুনিয়াতে ইমানদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কষ্টের বিনিময়ে তাদের গুনাহ মাফ করে। ইমানদারদের ইমানের একটা মূল্য দুনিয়ার জীবনে পাইল। ইমানদারদের মরণকালে একটা সুসংবাদ আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা হাদিস, আমি হাদিসের একটা অংশ বলি। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারদেরকে মরণকালে যেই ফেরেশতা তার জান বের করার জন্য আসেন, তাকে তার জান্নাতের ঠিকানাটা দেখান, দেখাইয়া বলেন যে তোমার চিরস্থায়ী ঠিকানা এই জান্নাতে, তোমার ঠিকানার পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আজকে আল্লাহ আমাকে পাঠাইছে। রাসূল বলেন, আজরাইলের মুখে এই সুসংবাদ শোনার পরে আর তার জান্নাতের ঠিকানাটা সচক্ষে দেখার পরে সে দুনিয়ার সব কিছু ভুলে যায়। বাড়িঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আজরাইলকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার ঠিকানার দিকে নিয়ে যাও। ইমানদারের মরণটা এইভাবে হয়। মরণকালে এই হইল ইমানদারের সুসংবাদ। কবর জীবনে ইমানদারের অনেক সুসংবাদ আছে। এর মধ্যে একটা সুসংবাদ হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ইমানদারের কবরে সকালে একবার, বিকালে একবার, প্রতিদিন সকালে একবার, বিকালে একবার তার জান্নাতের ঠিকানাটা তাকে দেখানো হয়। প্রত্যেক
প্রত্যেকটা ইমানদারকে প্রতিদিন সকালে একবার তার জান্নাতের ঠিকানা দেখাইয়া বলা হয় এইটা তোমার স্থায়ী ঠিকানা, বিকালে আবার তার ঠিকানাটা দেখাইয়া বলা হয় এটা তোমার স্থায়ী ঠিকানা। রাসূল বলেন, ইমানদারের কবর জগতে যত রকমের সুখ শান্তির ব্যবস্থা করে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, এইগুলির দ্বারা যত আনন্দ পায়, সকাল বিকাল জান্নাতের ঠিকানা দেখে তার চেয়ে বেশি আনন্দ পায়। হাসরের মাঠে বেঈমান কাফিরদেরকে পা উপর দিকে করে মাথা নিচের দিকে করে চেহারার উপর দাঁড় করানো হবে। বেঈমানদের ইমান হারা অবস্থায় যারা মরণ বরণ করে এরা হাসরের মাঠে পায়ের উপর দাঁড়াবে না চেহারার উপর দাঁড়াবে? চেহারার উপর দাঁড়াবে, পা উপর দিকে দিয়া চেহারার উপর দাঁড়াবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আবু আল্লাহ রাসূল, চেহারার উপরে দাঁড়াবে কিভাবে আর চেহারাদের দ্বারা চলবে কিভাবে? রাসূল জবাবে বলেন, যে আল্লাহ মানুষকে পায়ের দ্বারা চালাইতে পারেন সেই আল্লাহ চেহারার দ্বারা দাঁড় করানিরও ক্ষমতা রাখে। বুঝে থাকলে বলেন তো, হাসরের মাঠে ইমানদারগণ দাঁড়াবে পায়ের উপর না চেহারার উপর? এই অপমান হাসরের মাঠে আল্লাহ কোনো ইমানদারকে করবেন না। পা উপর দিকে দিয়া চেহারার উপর দাঁড় করাবেন না হাসরের মাঠে, একটা ইমানদারকেও না। সমস্ত ইমানদারদেরকে আল্লাহ হাসরের মাঠে দুই অবস্থায় দাঁড় করাবে। একদল ইমানদারদেরকে স্বাভাবিক অবস্থায় পায়ের উপরে দাঁড় করাবে, উল্টা দাঁড়াবে না স্বাভাবিক অবস্থায়। আর একদল ইমানদারদেরকে আল্লাহ হাসরের মাঠে পায়ের উপরেও নয়, বাহনের উপর সোয়ারির পিঠে আরোহিত অবস্থায় হাসরের মাঠে দাঁড় করাবে। প্রথম দল ইমানদার হবে সাধারণ মুমিন মুসলমান, এদেরকে আল্লাহ পায়ের উপর স্বাভাবিকভাবে দাঁড় করাবে। আর দ্বিতীয় দল যারা পায়ে দাঁড়াতে হবে না, বাহনের পিঠে আরোহিত অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, এরা সাধারণ মুমিন মুসলমান নয়, এরা আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি আউলিয়াগণকে আল্লাহ সোয়ারির পিঠে বসা অবস্থায় হাসরের মাঠে অবস্থান করাবে। ইমানদারদের দুনিয়ার কিছু সুসংবাদ আপনাদেরকে শোনাইলাম। ইমানদারদের মরণকালের একটা সুসংবাদ আপনাদের শোনাইলাম। ইমানদারদের কবরে যত সুসংবাদ আছে এর মধ্যে একটা সুসংবাদ শোনাইলাম। ইমানদারদের হাসরের মাঠে যত সুসংবাদ আছে এর মধ্যে একটা সুসংবাদ শোনাইলাম। ইমানদারদের সর্বশেষ সুসংবাদ হলো, আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ইমানদারদেরকে হাসরের মাঠ থেকে ফেরেশতাগণ যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে জান্নাতের দারওয়ান ফেরেশতা প্রথমে তাদেরকে সালাম করবেন, সালামুন আলাইকুম তিবতুম, সালাম দিয়া বলবেন সুসংবাদ গ্রহণ করো, ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। ইমানদারদের সর্বশেষ সুসংবাদ। সুসংবাদগুলি যারা শুনেছেন বুঝেছেন, বলুন তো ইমানের চেয়ে বড় মূল্যবান কোন সম্পদ মানুষের আর হতে পারে? এই জন্য মানুষের জীবনে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হলো তার ঈমান। এর চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। ঈমান না থাকলে বেঈমানেরা দুনিয়াতে যত বিপদে পড়ুক এর দ্বারা তার কোনো গুনাহ মাফ হয় না। ঈমান না থাকলে মরণকালে জান্নাতের সুসংবাদ নয়, জাহান্নামের সুসংবাদ পেয়ে মরণ বরণ করতে হয়। ঈমান না থাকলে বেঈমান অবস্থায় মারা গেলে কবর জগতে গিয়া সকাল বিকাল জান্নাতের ঠিকানা নয়, জাহান্নামের ঠিকানা দেখানো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন,
প্রত্যেকটা বেঈমানকে তার কবর জগতে সকালে একবার তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়, বিকালে একবার তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়। এই মহাবিপদ থেকে আল্লাহ কবর জগতেও ইমানদারদেরকে হেফাজত করবেন। হাসরের মাঠে অপমানিত অবস্থায় পা উপর দিকে দিয়া চেহারার উপর দাঁড়ানোর মতো অপমানজনক অবস্থার থেকে আল্লাহ ইমানদারদেরকে হাসরের মাঠে হেফাজত করবেন। যে ইমানের কারণে আমরা দুনিয়াতে এতগুলি সুযোগ সুবিধা পাব, যে ইমানের কারণে মরণকালে জান্নাতের সুসংবাদ পাব, যে ইমানের কারণে কবর জগতে সকাল বিকাল জান্নাতের ঠিকানা দেখতে পাব, যে ইমানের কারণে হাসরের মাঠ থেকে আমাদেরকে ফিরিস্তা সালাম দিয়া সুসংবাদ দিয়া চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করাবেন, সেই ইমানের চেয়ে মূল্যবান কোনো সম্পদ মানুষের জীবনে আর হতে পারে না। তাই প্রতিটি ইমানদার মুমিন মুসলমানের জরুরি ভিত্তিতে চিনা দরকার যে ইমান যে আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। ইমান কাকে বলে? আমি যদি জানি না ইমান কাকে বলে, তে মূল্যবান সম্পদটা কি হেফাজত করব না অযত্ন করব? তে অযত্ন করলে নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে টাকার নোটের মধ্যে সবচেয়ে বড় নোট হলো 1000 টাকার নোট। 1000 টাকার একটা নোট যদি আপনার কাছে থাকে, আপনি যদি চিনেন না এটার মূল্য কি, তাই এটাকে যদি যেখানে সেখানে কাদামাটিতে ফতেঘাটে ফেলে রাখেন, বলেন এটা যত্নে থাকবে না অযত্নে নষ্ট হয়ে যাবে? টাকা না চিনলে যেভাবে অযত্নে রাখবে নষ্ট হয়ে যাবে, ইমানের মতো মহামূল্যবান সম্পদ আমরা যদি চিনি না ইমান কাকে বলে, ইমানকেও আমরা অযত্ন করব, মরণের আগে আগে ইমানটা নষ্ট হয়ে যাবে, বেঈমান অবস্থায় মরতে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, অমূল্য সম্পদ ইমানটা এমনিই হেফাজতে থাকে না তাকে চিনে হেফাজত করতে হয়? ইমান চিনতে হয়, আমার ইমান কোন জিনিসের নাম, চিনলে পরে আমি তার হেফাজত করব, না চিনলে তো হেফাজত করবে না, নষ্ট হয়ে যাবে, বেঈমান অবস্থার মতো। তাই আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদের বোঝা দরকার যে আমার এত মহামূল্যবান সম্পদ ইমান, এটা কারে কয়? এ ব্যাপারে আজ থেকে প্রায় 1500 বছর আগে সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? দেখেন তো আজকে আমরা যেই প্রশ্নের জবাব বুঝতে যাচ্ছি, সেই প্রশ্ন 1500 বছর আগে জিবরিল ফিরিস্তা রাসূলকে করেছিলেন কিনা? হ্যাঁ, আজ থেকে 1500 বছর আগে জিবরিল ফিরিস্তা এই কথাটাই রাসূলের কাছে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন